30 বছরের বাম ওনাও শুধু ভোট ব্যাংকে পরিণত করেছে, কাজের কাজ কিছু করেনি। আর 14 বছরের তৃণমূল আপনারা রেজিনগরের শিল্প তালুক হুকের নাম বাবাজি 4 দিন ধরে হুক শুরু করেছে। এখন রাজ্যের শিল্প অফিসাররা চলে আসছে, ডিএম চলে আসছে। এই হুকটা জারি রাখতে হবে, মুসলমানদের এই আওয়াজটা জারি রাখতে হবে, তাহলে আপনাদের উন্নয়ন হবে, আপনাদের ছেলে মেয়েরা কর্মসংস্থান হবে। আর 30 লাখ মতো লোক বাইরে কাজ করে, কেরলে, মুম্বাইয়ে, নাহলে আপনার এতে দিল্লিতে, হরিয়ানা, হায়দ্রাবাদ। তাদেরকে দিয়ে আমাকে আবার ফোন করাচ্ছে, তারা বলছে আপনি বাবরি মসজিদ করছেন, আমরা তো আর এখানে কাজ করতে পারবো না, আমাদের কাজ থেকে তাড়িয়ে দিবে। আর তোমাদেরকে তাড়িয়ে দিলে চলে আসবা। আমি মুর্শিদাবাদে আগামী দিনে এমন প্রজেক্ট তৈরি করব, আল্লাহর রহমতে এই বেলডাঙ্গাকে এমন আধুনিক জায়গা তৈরি করব। ইউনিভার্সিটি থেকে শুরু করে, ইসলামিক হসপিটাল থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে আমি অন্তত পক্ষে 10,000 লোকের কর্মসংস্থান করব। ধীরে ধীরে তোমরা চলে এসো, নিজের এলাকায় এসে কাজ করে খাও। আর যদি তোমাদেরকে সত্যি সত্যি অত্যাচার করে, 30 লাখ মানুষ কেবল পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। 60-70 লাখ মানুষ যে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে বাংলায় করে খাচ্ছে, কলকাতা থেকে শুরু করে 70 লাখ মানুষ করে খাচ্ছে। তাহলে আমাদের 30 লাখ লোককে যদি ছুটি করতে হয়, আমরা আওয়াজ তুলবো 70 লাখকে তাড়াতে হবে, বাংলাতে 70 লাখকে বিদায় করতে হবে। এই আওয়াজ মুসলমানদের দরকার। আমি আর বাড়াবো না, জালসাতে এতটা বলা উচিত না, কিন্তু আজকে এতটাই মনটা খারাপ, রাজু দাস সে ডাইরেক্ট বলছে তোমাকে আমি जान से मार दूंगा ऑन कैमरा। अल्लाह तुम्हारा हिम्मत থাকে तुम आओ मुर्शिदाबाद, मेरे को मारो, मैं मरने के लिए तैयार है, मैं शहीद होने के लिए तैयार है। ভাই মুসলমান, আমরা আজ থেকে প্রতিজ্ঞায় আবদ্ধ হব, ইনশাআল্লাহ আমরা সেকুলার দেশে বাস করছি, তাই সেকুলার হিসাবে আমরা আমাদের ন্যায্য অধিকার বুঝে নেব। ধরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমরা হুমায়ুন কবির ভাইকে সামনে নিয়ে ইনশাআল্লাহ এগিয়ে চলবো। ধরে বলুন ইনশাআল্লাহ। জায়গায় বসে যান, আর একবার বলে দিই আপন আপন জায়গায় বসে যান। আজকে 12/12/2025 12টা পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত যে ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টে 3,21,11,584 টাকা। ঠিক আছে, আজ 12/12/2025